শরৎচন্দ্রের মহেশ গল্পের গতি অতি মন্থর, কিছু নেই গল্পে। সেই ক্লাইম্যাক্সে পৌঁছাতে বলতে মানে গরুটাকে লাস্টে লাঙলের ঘা দিয়ে মেরে ফেললো, এই পর্যন্ত পৌঁছাতে বিস্তর পেঁচাইছেন শরৎচন্দ্র, বিস্তর লেটিয়েছেন, মানে জিলিপি প্রচুর পাকিয়েছেন, মানে আমিনা, বাবা, জ্বর, তর্কালঙ্কার ইত্যাদি ইত্যাদি বিস্তর লেটিয়ে সবশেষে গল্পের তো বিষয় ওইটুকু খালি। একটা গরু ছিল হতভাগা এক চাষির, যার কিছু নেই, আর সেই গরুটাকে সে নিজেই মারল। গল্পটা 4 লাইনে লিখে অনুগল্পও লিখে ফেলা যেত, কিন্তু তিনি যা লেখিয়ে ওটাকে ছড়িয়ে ধরিয়ে বানিয়েছেন গল্পটা। এবং অভিনয়ের সময় যদি আপনি ওই ছড়িয়ে ধরিয়ে মেজাজটা ধরে এগোতে চেষ্টা করেন, তাহলে গফুর এত গদগদ মানে দুঃখ প্লাবিত গফুর হয়ে যাবে যেটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। ফলে আপনাকে গফুরের অসুস্থতা, নিশ্চয়তা তাকে যেমন কণ্ঠে ধারণ করতে হবে, তেমনি ওই গতিশীল গল্পের মানে শ্রোতার ধৈর্যের প্যারামিটারটাকেও মাথায় রাখতে হবে, যে কতক্ষণ পর্যন্ত আমার এই অভিনয়ের গতিতে শ্রোতারা ওইখানে বসে থেকে শুনবেন। আমি তো কোনো অভিনয় করছি না, আমি বক্তৃতা দিচ্ছি, তবু আপনারা কতক্ষণ এই চেয়ারে টিকে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। তারপর আবার অভিনয় আবার অন্য জিনিস। আচ্ছা বেশ, এবার এইখান থেকে আসবো আমরা চরিত্র বিন্যাসের ক্ষেত্রে অভিনয় কি কি পালা তৈরি করে, আর কি প্রকরণ তৈরি করে চরিত্রের বিন্যাস। যেমন কোন স্ক্রিপ্ট বা কোন কন্টেন্ট নায়কীয় মানে কেন্দ্রীয় পাত্র 1 বা 2 জন থাকে, তার পাশে থাকে পার্শ্ব চরিত্র, তার পাশে থাকে সহযোগী চরিত্র এবং একটা বিপ্রতীক চরিত্র বা 2টো বিপ্রতীক চরিত্র থাকতে পারে। আচ্ছা, এগুলো একটু ডিফাইন করে দিই। কেন্দ্রীয় চরিত্র মানে হচ্ছে যে 2 জনকে নিয়ে গল্পটা বা যে 3 জনকে নিয়ে গল্পটা তৈরি হয়, কেন্দ্রীয় চরিত্র। পার্শ্ব চরিত্র কি, যারা ওই ঘটনা ওই সাক্ষীটাই এসে একটু আসেন, মূল ঘটনার সমর্থন জুগিয়ে দিয়ে বেরিয়ে চলে যান। হ্যাঁ, শিক্ষক মশাই এসে বুঝিয়ে দিলেন ওই দুস্থ মেয়েটা পড়াশোনায় খুব ভালো। ওই শিক্ষক মশাই না আসতে বোধহয় বোঝা যাচ্ছিল না মেয়েটা গরিব হলেও পড়াশোনায় ভালো, এটা বোঝাতে চাইছেন নাট্যকার, কিন্তু কি করে বোঝাবেন? তার জন্য ওর মাস্টারমশাইকে নিয়ে আসা হলো। মাস্টারমশাই এসে বললো, তুই এত ভালো রেজাল্ট করেছিস, আগামীতে তোর কাছ থেকে আমার এত আশা। এই ডায়লগগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে যাবেন মেয়েটা মেধাবী। এবার মাস্টারমশাই, এই হচ্ছে পার্শ্ব চরিত্রের কাজ, যারা এসে সাক্ষ্য দিয়ে যান, ঘটনাবলীকে আর একটু উৎকীর্ণ করে দিয়েছেন, যা বলতে চান নাট্যকার তাকে একটু বক্তব্য যোগান দিয়ে ঠেসে দিয়ে বেরিয়ে চলে যান। আচ্ছা, এর সঙ্গে থাকে হচ্ছে সহকারী চরিত্র, যে সহকারী চরিত্র না থাকলেও কাজটা কেন্দ্রীয় চরিত্ররা নিজেরাই করে নিতে পারবে। ধরুন চাকর বাকর, এই গাড়ির ড্রাইভার, ও দারোয়ান, ও চিঠি এসছে, আর কোনো ভূমিকা নেই। এই হচ্ছে সহকারী চরিত্র। আর এরপরে আসে বিপরীত চরিত্র, যারা ওই মূল চরিত্রকে ট্রাবলে ফেলবে, বিপদে ফেলবে, সংকটে ফেলবে, সমস্যায় ফেলবে, না হলে তো নাটকের দ্বন্দ্বটাই গড়ে উঠবে না। অতএব এই বিপরীত, এই 4 ধরনের চরিত্র দিয়ে অভিনয়ের জায়গাগুলো তৈরি হয় বা গল্প বলার জায়গাগুলো তৈরি হয়। এবার যেখানে নায়ক প্রধান বা কেন্দ্রীয় চরিত্র প্রধান গল্প, তার অভিনয় একরকম, তাকে তিনি বলছেন নায়কীয় বা হেরোইক অ্যাক্টিং। আপনি মেঘনাদ বধ কাব্য করতে যান, মন্ত্রী সারণ একটি পার্শ্ব চরিত্র, রাবণকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, ভেবে দেখো মহারাজ, যদি ভূকম্পনে গুড়াও হয়ে যায় পাহাড়, তাহলেও কিন্তু পৃথিবী ব্যথিত হয় না ইত্যাদি বলে রাবণকে বিস্তর জ্ঞান দিচ্ছেন। এবং এমন জ্ঞান দিচ্ছেন যে রাবণ জানেন না এমন নয়, রাবণ সবই জানেন। এগুলো তার মতো অত বড় পণ্ডিত কে ছিল, রাবণ সবই জানেন, এবং রাবণ যে জানেন সেটা স্মরণ করিয়েই তিনি বলছেন। অর্থাৎ তিনি পার্শ্ব চরিত্র। আবার এখানে দ্বারে ফেরে দৌবারিক ভীষণ মূরতি, এই হচ্ছে সরে যাওয়া সহকারী চরিত্র। আছে, তার প্রেজেন্সটা কবি উল্লেখ করে দিলেন যে এখানে দৌবারিক আছে, না হলে সিনটা ঠিক জমতো না। তাদের সহকারী চরিত্রকে তিনি নিয়ে এসছেন। ফলে এই যে হিরোইক প্রেজেন্টেশনের অভিনয়ের ক্ষেত্রে, যেখানে কেন্দ্রীয় নায়ক চরিত্র আছে, নায়িকা চরিত্র আছে, তার অভিনয়ের বিন্যাস একরকম। একই সঙ্গে হচ্ছে কথকীয় অভিনয়। কথকীয় অভিনয় কি, গল্পটা গল্পর মতো, কিন্তু মূল কথাগুলো একজন কথক বা সূত্রধার এসে বলে দেবেন যে বুঝলেন তো কি হলো ব্যাপারটা, ওরা তো এইসব করতেছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই বলে আপনাকে ন্যারেশন দিয়ে গল্পটাকে ধরিয়ে দিয়ে যাবে। আসিফ আপনি বোঝেন নাই, উনি আসছেন ছাত্রবন্ধু হয়ে, তো ছাত্রবন্ধু হিসেবে আপনাকে সহজে এক্সপ্লেন করে দিয়ে চলে যাবে। যখনই কথক ঢোকেন তখন মূল গল্পের স্রোত বা মূল অভিনয়ের স্রোতের রস টাকাশ করে কেটে দিয়ে তিনি ওইখানে আরেকটা জগতে আমাদেরকে নিয়ে চলে যান। এটাকে ব্রেকটে এলিয়েনেশনের কথা বলা হয়েছে, ব্রেক পয়দা হওয়ার বহু আগে এগুলো তৈরি করে দিয়ে চলে গেছেন। কথকীয় অভিনয়। তারপর আসে বিবেকীয় অভিনয়, এ হচ্ছে মোরাল নীতির, তিনি হচ্ছে নীতির পরাকাষ্ঠা। মূল নাটকের কোন চরিত্র দুষ্ট, কোন চরিত্র সাধু, কোন চরিত্রের করণীয়তা লোকের ফলো করা উচিত, কোনটা বর্জনীয়, তিনি এসে জ্ঞান দিয়ে যাবেন। তিনি হচ্ছেন বিবেকীয় চরিত্র। তিনি আসবেন এবং
অভিনয়ের মোরালিটিকে তিনি বেঁধে দিয়ে যাবেন, এইটা ন্যায্য হচ্ছে, এটা অন্যায্য হচ্ছে, এর প্রতিবাদ হওয়া উচিত, এই জন্যই প্রাপ্যই ঘুরে গেল বসুন্ধরা ইত্যাদি বলে তিনি তার ভূমিকা পালন করে যাবেন, মোরালিটি অফ দ্য স্টোরিকে জানিয়ে দিয়ে চলে যাবেন। এরপর আসে প্রতিস্পর্ধী, যেখানে নায়ক বা নায়িকা অথবা নায়ক নায়িকার বিপরীত কোন চরিত্র সরাসরি নায়ক নায়িকার ইন্টেনশনের বিরোধিতা করেন, নায়ক নায়িকার উদ্দেশ্যের বিরোধিতা করেন। প্রতিস্পর্ধী চরিত্র অর্থাৎ কিনা প্রোটাগনিস্ট ক্যারেক্টার, এই প্রোটাগনিস্ট ক্যারেক্টার যদি নায়কের সমান পারদর্শী হয়, অর্থাৎ হেক্টর আর অ্যাকিলিস দুজনই সমান বীর, একে অন্যের মুখোমুখি। মেঘনাদ তার উল্টো দাঁড়িয়ে আছেন লক্ষণ, যে লক্ষণকে কবি নিজেই সাপোর্ট করতেছেন না, এমন ভাষায় লক্ষণকে বর্ণনা করছেন দেখে তুলে নিতে ফেলতে পারে। কিন্তু যেখানে স্বয়ং কবি হিরোকে যতখানি ব্যাকআপ দিয়ে তৈরি করেছেন, ভিলেনকেও ততখানি ব্যাকআপ দিয়ে তৈরি করেছেন, এইবার এরা মুখোমুখি। এই সংঘাতের জায়গায় কিন্তু এই প্রোটাগনিস্ট ক্যারেক্টার তখন নায়ক আর এই প্রোটাগনিস্টের ভেতরে শেড অ্যান্ড অ্যান্টি শেডের যে লড়াইটা চলে, সেই অভিনয়ের আবার আরেকটা চরিত্র। শেষে আছে খল অভিনয়। খল অভিনয় কি? ওই যে যেমন আমি কপট অভিনয়ের কথা বললাম, খল অভিনয় হচ্ছে যেখানে আপনি যা বলতে চান আপনি তার বদলে অন্য সাংকেতিক ভাষায় অন্য কোনো প্রকরণে কথাগুলোকে বলার চেষ্টা করছেন, অর্থাৎ আপনি তা নন। ধরা যাক ছদ্মবেশী বিপ্লবী, ধরা যাক ইঁদুর হয়ে যাওয়া এক যক্ষ, অভিশাপ পেয়ে সে ইঁদুর হয়ে গেছে, কিংবা মহিষাসুর সে যখন এমনি ছিল ততটা দুর্গা তাকে বধ করতে আসেনি, ওইগুলো হচ্ছে খল। সে আসলে যা সেটা হিডেন, সেটা বেরোবে একটা পিক আওয়ারে গিয়ে, তার আগে পর্যন্ত সে। ফলে খল অভিনয়ের আবার আরেক রকম প্রকরণের কথা ভরতমুনি বলে যাচ্ছে। এরপর আবার এই যে যত নায়কের কথা বললাম, এদের মধ্যে আবার আরো কতগুলো টাইপকে তিনি তৈরি করে দিয়ে গেছেন। দেখুন কি চমৎকার তার ক্লাসিফিকেশন। অনুকূল নায়ক, অনুকূল নায়ক মানে যে মঞ্চে থাকলে লোকের স্বাভাবিক প্রেম প্রীতি ভালোবাসা তার দিকে উছলে পড়ে। এই যে একটু বক্তৃতায় আমরা দুজন মহাপুরুষের কথা বললাম, স্বামী বিবেকানন্দ এবং সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। তাদেরকে নিয়ে যদি আমরা কোনো নাটক এখন এখানে পরিবেশন করি, দর্শকদের স্বাভাবিক প্রীতি, স্বাভাবিক শ্রদ্ধা, স্বাভাবিক আগ্রহ তারা দখল করে নেবেন প্রথমেই। অতএব আমি যদি সেই স্বামীজির চরিত্র অভিনয় করি, আমি অগা সকা যাই পারফরমেন্স করি না কেন, চরিত্রটার কারণেই আমি ফেভার পেয়ে যাবো অডিয়েন্সের। এরকম অথার্ড ফেভার ক্যারেক্টার, এইটাকে বলা হচ্ছে অনুকূল নায়ক, যা অপর চরিত্রগুলোর চমৎকার সমর্থন পেয়ে যায়, দর্শকদের স্বাভাবিক সিম্প্যাথি আদায় করে নেয়। একটা দুর্বল বিকলাঙ্গ মানুষ অথচ প্রতিভাবান, স্বাভাবিক সিম্প্যাথি আদায় করে নেয়। এই হচ্ছে অনুকূল। তেমনি উল্টো হচ্ছে দক্ষিণা চরিত্র। দক্ষিণা চরিত্র মানে কি? যে চরিত্র সকলের জন্য ইকুয়াল বিহেভ করে, মানে কারোর প্রতি অধিক পার্সিয়াল, কারোর প্রতি নন পার্সিয়াল এমনটা নয়। অর্থাৎ যেমন পরিবারের পিতা, তাকে সবাই সমান ভয় পায়, সমাজে মাস্টার মশাই বা একজন দামি উকিল, সবাই তাকে সমীহ করে চলে। অর্থাৎ সকলের কাছে তিনি সমান রকম সমীহ বা ভক্তি আদায় করে নিয়েছেন, এমন চরিত্রের সমাবেশ। তারপর হচ্ছে শর্ট বা অপোজিট ক্যারেক্টার।